নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হোয়াট এ ম্যাচ! মানে লাস্ট বল থ্রিলার। মানে আমার মনে হয় 2026 আইপিএলের বেস্ট ম্যাচটা আজকে হলো। কি অসাধারণ ম্যাচ দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্সের মধ্যে। মানে সত্যি দিল্লির সমর্থকরা মনে হয় হাত কামড়াবে যে জেতা ম্যাচটা মাঠে ফেলে এলো, আর গুজরাট সমর্থকরা বল্লে বল্লে। মানে একটা হারা ম্যাচ হোয়াট এ নো ওয়ার জিতে গেল। কি বিউটিফুল পারফরমেন্স গুজরাট টাইটান্সের। হ্যাটস অফ টু ডেভিড মিলার। মানে সত্যি কথা, ডেভিড মিলারের কথা কি বলবো। মানে এই ম্যাচটা ডেভিড মিলার একার দমই জিতিয়ে দিচ্ছিল, আবার ডেভিড মিলার একাই ম্যাচটা হারিয়ে দিল। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে ডেভিড মিলার একাই হারিয়ে দিল। দেখুন, আমি পার্টিকুলারলি বিলিভ করি যে সবসময় ম্যাচটা আগে ড্র করে নিই। মানে ডেভিড মিলার হয়তো একটু ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল যে যখন লাস্ট 2 বলে 2 রান বাকি ছিল তখন একটা ইজিলি ট্যাপ করে সিঙ্গেল নিতে পারতো, সিঙ্গেল ডিনাই করলো। কুলদীপ যাদব কি পারতো না একটা সিঙ্গেল নিতে? আমার মনে হয় পারতো। বাট এটাই হচ্ছে ক্রিকেট, ইটস এ জেন্টলম্যান গেম। এখানে কিন্তু একটু ওভার কনফিডেন্ট একটা রান যে কত বড় ম্যাটার করে সেটা হয়তো প্রমাণ করলো আজকের ম্যাচটা। ডেভিড মিলারের ইনিংসটা মানে চোখ ধাঁধানো ইনিংস, 20 বলে 41 রান। বিশেষ করে এই ডেভিড মিলার কিন্তু একটা সময় রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিল। মানে একটা সময় 15-16 রান করার পর মানে রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিল। মানে হাতের কবজিতে কিন্তু একটা পেন দেখা গিয়েছিল। বাট টিস্টান স্টাফস আকসার প্যাটেল আউট হওয়ার পরে যখন টিমের সব থেকে দরকার তখন কিন্তু আবারও ফিরে এসেছিল ডেভিড মিলার। হয়তো ম্লান করে দিচ্ছিল কামাল লাজাবাব রাহুলের 52 বলে 92 রানের চোখ ধাঁধানো ইনিংস। আমি রাহুলের ইনিংসে আসছি। রাহুলের ইনিংস ইজ এ বিউটিফুল ইনিংস। 100 মিস করলো নিজের দোষে, যে বলটা আউট হলো একটা ওয়াইড বল। তবে সেই ডেভিড মিলার মানে লাস্ট ওভারে 13 রান বাকি, ভিপরাজ নিগম প্রথম বলে 4 রান। আর সব থেকে বড় কথা যে একজন এক্সট্রা ফিল্ডার কিন্তু 25 ইয়ার্ডের মধ্যে রাখতে হয়েছিল সময়ের অভাবের জন্য। তারপরে সেখান থেকে ভিপরাজ নিগম আউট হয়, কুলদীপ যাদব সিঙ্গেল নিল। আর তারপরে একটা 106 মিটারের দুরন্ত ছক্কা, মানে স্টেডিয়ামের বাইরে বল ফেললো ডেভিড মিলার। মানে কভারের ওপর দিয়ে, যারা একটু আধটু ক্রিকেট খেলি আমরা জানি যে কভারের ওপর দিয়ে যখন ছয় মারাটা কতটা টাফ ব্যাপার। আপনি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান হওয়ার জন্য লং অন থেকে মিড অন রিজনের মধ্যে ছয় মারাটা কিন্তু পার্টিকুলারলি ইজি। বাট কভারের ওপর দিয়ে 106 মিটার, এখান থেকেই বোঝা যায় ডেভিড মিলারের ক্লাসটা। বাট আমি যে বলি না, যার শেষ ভালো তার সব ভালো। মানে যখন 2 বল বাকি ছিল তখন হয়তো অনেকেই ধরে নিয়েছিল ম্যাচটা যে জেতার অপেক্ষা। ইভেন আমরা দেখলাম যে দিল্লির কোচ হেমাং বাদানি এবং ক্যাপ্টেন আকসার প্যাটেল আনন্দ শুরু করে দিয়েছে, গুজরাট সমর্থকদের মুখে হতাশা। কিন্তু দেখুন, এই জন্যই বলি মানে ক্রিকেট যতক্ষণ না ম্যাচ হারছি ততক্ষণ কিন্তু হারছি না, এই নাছোড়বান্দা মনোভাবটা দেখা দিয়েছিল শুভমন গিলের টিমের মধ্যে। আর লাস্ট বলের এক্সিকিউশনটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার অসাধারণ। একজন ক্রিজে মানে থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যানের বিরুদ্ধে একটা স্লোয়ার বাউন্সার একটু 19-20 হলেই কিন্তু ওয়াইড হয়ে যেতে পারতো। আর তারপরে বলটা মিস করলো ডেভিড মিলার, ডাইরেক্ট থ্রো জস বাটলারের। এবং কুলদীপ যাদব পিচে পৌঁছাতে পারেছিল না, এটা একদম কোয়েশ্চেন ছিল। লাস্টে একটু ড্রামা হচ্ছিল যে হোয়াইট বল না হোয়াইট বল হয়নি, মানে দিল্লির ব্যাটসম্যান রিভিউ নিয়েছিল। বাট ক্লিয়ারলি অ্যাবোভ হেডের থেকে অনেকটাই নিচে, বিলো হেডের মধ্যে গিয়েছিল, যার জন্য হোয়াইট বল হলো না এবং রান আউট হয়ে গেল কুলদীপ যাদব। দুরন্ত ম্যাচ। এইবারের আইপিএলের বেস্ট ম্যাচটা দেখলাম, লাস্ট বল ফিনিশ অনেক দিন পর দেখলাম। তো বন্ধুরা, জেতা ম্যাচটা হাতছাড়া করলো দিল্লি। প্রথম জয় এইবারের সিজনের গুজরাটের, পয়েন্টস টেবিলে খাতা খুলল গুজরাট সমর্থকরা। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ম্যাচটা কি এইবারের সিজনের বেস্ট ম্যাচ হলো অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা। চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, নমস্কার।